আসসালামু আলাইকুম। ঢাকা 17 আসনের ডাক্তার খালিদুজ্জামান এই কুলাঙ্গারের বাচ্চা একজন দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে কিভাবে দুর্ব্যবহার, কিভাবে হুমকি দিচ্ছে, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন। এ জানোয়ার, এ কমেডিয়ান একজন দেশপ্রেমিককে অকাত্য ভাষায় কথা বলেছে। প্রত্যেকে এই জানোয়ারের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, প্রত্যেকে। সে সেনাবাহিনীকে বলতেছে আমি জামাতের পদপ্রার্থী এমপি ক্যান্ডিডেট, তাকে কেউ চিনে না। পরে বলতেছে একবার না তিনবার করে বলতেছে আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী, মানে তার পরিচয় তাকে চিনে না। তাকে তারেক রহমানের নাম বিক্রি করে ওখানে পরিচয় দিচ্ছে আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী, একবার না তিনবার করে বলেছে। আর এই জানোয়ারকে, এই কুলাঙ্গারের বাচ্চাকে মানুষ ভোট দিবে। আর আবার তোর মতো জানোয়ার কুলাঙ্গার তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী, তারেক জিয়ার নাম বিক্রি করেই তোকে পরিচয় দিতে হচ্ছে। আর সে নাকি ঢাকার মধ্যে একটা সিটও বিএনপিকে দিবে না। জোকারের বাচ্চা জোকার, জামাতি মোনাফিকের বাচ্চা মোনাফিক। ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং সবাই দ্রুত শেয়ার করেন। ভাই উনি হলো এই আসনের হলো এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? কোন দলের স্যার? বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গান নিয়ে স্যার এটা আমাকে বলে তো ইয়ে হবে না যে স্যার এটা স্যার আপনি এই হিসেবে দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা। দিস ইজ টোটালি দেশটাকে টোটালি সেনাবাহিনী কিছু অফিসার স্যার আমি আপনাদের তো যাওয়া নিষেধ করি না স্যার। বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন, সরাসরি ডিসক্রিমিনেশন করতেছেন আপনি। একেবারে সরাসরি সেনাপ্রধানের সঙ্গে কথা বলুন। স্যার বলতে পারেন স্যার, হ্যাঁ, আপনি কথা বলেন, কিন্তু আমার গাড়ি আটকে রাখবেন কেন? আমি তো স্যার আপনাকে না, আপনি তো আটকে রাখছেন। আমি তো স্যার আপনাকে যাইতে দিলাম স্যার, আমি তো আপনাকে আমাকে একটু সহযোগিতা আমার টোটাল সেনাবাহিনী এদেশের সম্পদ, এই সম্পদকে আপনারা বিতর্কিত করতেছেন আপনাদের ব্যক্তি স্বার্থে। স্যার একটু স্যার একটু স্যার ব্যক্তি স্বার্থে করতেছেন, ব্যক্তি স্বার্থে সরকারকে এই প্রশাসনকে আপনারা বিতর্কিত করতেছেন। একটু আমাকে সময় দিন স্যার। ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন করে সারা দেশে খুব তাড়াতাড়ি আপনাদের দেশটা বিশৃঙ্খলা হবে। পুরো দেশটা বিশৃঙ্খলা করতেছেন। স্যার আসসালামু আলাইকুম স্যার, কপাল নিজাম সালিনান থেকে স্যার। স্যার ওই যে সালিনানে দিয়ে প্রবেশ করে ওই যে সালিয়ার যে বের হবে জামাত পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার, আমি এলাও করলাম স্যার। এমপি পদপ্রার্থী, সংসদ পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার। আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস এম খালেদুজ্জামান বলেন, ওই যে বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী 17 স্যার ওইটাই উনাকে বললাম স্যার, উনি আমার সাথে আমার সঙ্গে কথা বলেছেন। আচ্ছা স্যার একটু কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম খালেদুজ্জামান, ঢাকা 17 আসনের জামাত ইসলামী কর্মী। তারা কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? ওয়াই নট? আপনি শোনেন, আপনার নাম কি বললেন? আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা কেওয়াস সৃষ্টি করতেছেন আপনারা। নো নো নো, কেন নয়? আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে 5 আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছেন, আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা। আমি সেটা প্রধানের কাছে এটা কমপ্লেইন করতে চাই। আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই। রয়েছে স্যার, বডি ক্যামেরা অন আছে স্যার। আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, আমাদেরকে নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য দিচ্ছে গানম্যান, আবার আপনি আমাকে যাইতে দেবেন না কেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের দেশটাকে ধ্বংস করা হচ্ছে, খুবই পরিকল্পিতভাবে। স্যার বলছি স্যার 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 আমরা এটা নির্বাচন কমিশনকে জানাতে স্যার আসসালামু ভিডিও আলাইকুম করো, আমাদের গাড়িটা আটকে তোমরা ভিডিও করো, এটা ভিডিও করো যে আমাদের গাড়িটা এখানে স্যার। সরি স্যার, এখানে ক্যামেরা ভিডিও করা যাবে না কেন স্যার। আপনারা তো ভিডিও করতে কেন? আমরা তো অধিকার আছে এটা কেন করবেন? আমরা দেশটাকে পরিকল্পিতভাবে কেন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বাবা? স্যার বুঝতে অনেক পারছি মানুষ স্যার, রক্ত আমি দিয়েছে, আপনার কথা বুঝতে অনেক পারছি মানুষ স্যার। রক্ত দিয়েছে, আপনারা আর রক্ত নিয়েন না আল্লাহর রাস্তায়। দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিকভাবে দেশটাকে এভাবে রক্ষা স্যার করছে। আমি তো আপনাকে যাইতে নিষেধ করি না স্যার, হ্যাঁ। আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢুকা নিষেধ, এটা ইয়া স্যার, এটা আপনাকে কেন দিচ্ছি? ক্যান্টনমেন্টের জন্য না স্যার, ক্যান্টনমেন্টের জন্য আমরাই নিরাপত্তা দিচ্ছি পার হয়ে আপনাকে যাবো বলছি, পার হয়ে যাবো, স্যার। এটা ঠিক আছে, পার হয়ে যাবো। আমার কথা ভিতরে কোনো প্রবলেম হয়ে থাকে আপনার এই ড্রাইভারটা ক্যান্টনমেন্ট দিবে। এরপরে কি দেখি? এরপর স্যার আপনি ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে তো আপনার গান থাকবে স্যার। আমার এখান থেকে আমি থাকবে না, তখন আপনার দল দিয়ে পিটাইবেন আর আপনারা অন্য দল দিয়ে পিটাই আপনাদের দেখবেন। ক্যান্টনমেন্টের ভিতরে তারা কি সঙ্গে তো প্রাণ নিয়ে যাচ্ছে, কেউ নিয়ে যাচ্ছে? স্যার এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না। কেন পারবেন না? আপনার যদি আপনি যদি কোনো সমস্যা প্রশাসনের লোক আপনাকে জবাব স্যার দিতে বুঝতে পারতে তো হবে। আপনার
আমাদের যদি কোনো ইয়া থাকে, আপনার যদি কোনো কমপ্লেন থাকে, আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন, আপনি কথা বলেন স্যার, আমি তো আপনার ওই ইয়াটা দিতে পারবো না আমরা পারবো না, এটা অসহায়ত্ব প্রকাশ কেন স্যার। এটা তো আমার যেটা নিয়ম স্যার, রুলস আপনারা পরিকল্পিতভাবে দ্বিচারিতা কেন করবেন? স্যার। এই জন্যই স্যার আপনি এই কমপ্লেনটা করেন স্যার। আমি তো না সেটা কমপ্লেইন আপনারা কোথায় করবেন? আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন, ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন বলছে স্যার। গানম্যান নিয়ে অ্যালাউ নিচ্ছে স্যার। আপনার যেতে গেলে এমনিতে আমাদের সহযোগিতা করতে হবে স্যার। একটু সতর্ক করেন স্যার, প্লিজ। না, সহযোগিতা না, আপনারা অত্যন্ত পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংস করছেন, দেশটাকে রক্ষার দায়িত্ব আপনাদের। স্যার আমরা তো আপনারা পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছি স্যার। অত্যন্ত এটা সুন্দরভাবে আমাদের দেশটাকে একটা কেওয়াস সৃষ্টি করতে যাচ্ছে, একটা এজেন্ট হিসেবে, একটা স্যার পরিকল্পিতভাবে। ক্যান্টনমেন্টে আপনি হয়তো বা জানেন কিনা জানি না, ক্যান্টনমেন্টে এই যে এই রুলস গুলা আপনাকে ফলো করতে হবে স্যার। স্যার ক্যামেরা এমন আছে স্যার, ক্যামেরাটা একটু অফ রাখতে হবে। মোবাইলে আপনার ইয়েতে রাখেন, আপনার কথা বলতে কথা বলেন, সমস্যা নেই স্যার। মোবাইল হাতেও রাখা যাবে না। হ্যাঁ রাখা যাবে, আপনি ইয়া করতেছেন স্যার। আপনি যেতে পারবেন স্যার, কিন্তু আপনার যে গানম্যানটা এই সময় বুঝছেন, স্যার। সবাই সবসময় থাকে না, ঠিক আছে? আপনাদের সময় সবসময় সমান যায় না। স্যার, স্যার। বহুত বড় বড় অফিসাররা স্যার। পা ধরছে পাশে অফিসে করে আমাদের জায়গা, স্যার। আমরা কিছু বলি নাই। স্যার আমরা এরকম কুকুরের মতো পাছাটা হই নাই, স্যার ঠিক আছে? স্যার আপনারা এখন গোলামি না, আমরা তো না, গোলাম হয়ে স্যার, গেছি। আমরা- আপনারা অলরেডি গোলাম হয়ে গেছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছে একটা দলের কাছে, দেশটাকে পরিকল্পিতভাবে গোলাম হয়ে গেছে। আমরা এখন কোথায় কমপ্লেন করবো বলে? স্যার, আপনি- আমাকে back করতে হবে, আমি অফিসার স্যার দেখবো যে আপনাদের পিটানি খাবো আমি। কেন আপনারা আমরা পিটাবে? আমাদেরকে কেন আপনারা এই জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ির সামনে, ঠেকাইছেন? স্যার? এটা তো আমাদের তো বাইরের এরিয়া, এটা সিভিল এরিয়া, এটা তো এখন সিভিল আমি গাড়ি এরিয়া। দিয়ে কি করবো? তাহলে আমার গাড়ি নিয়ে ব্যাক করে দিন, আমি ব্যাক করে চলে যাই। স্যার ঠিক আছে স্যার। আমি তো দিকে দেখলাম, স্কুলে দেখা যাচ্ছে না, ক্যামেরা অফ আছে না?